আমার আসলে কখনো কোনো মেয়ের সাথে এভাবে বসে থাকার অভ্যাস নাই তো, কখনো বসা হয় নাই। কেমন যেন একটু লাগতেছে। কেন আপনি কখনো প্রেম টেম করেননি? কত মেয়ে আমার সাথে প্রেম করতে চাইছে, আমি প্রেম করি নাই। আমি বলছি ডিরেক্ট বিয়ে, না হলে কিচ্ছু হবে না, প্রেম পরে আসবে আর কি। কিন্তু জানেন, আমার না বিয়ের আগে প্রেম করার খুব ইচ্ছা। মানে বয়ফ্রেন্ডকে নিয়ে একটু ঢাকার বাইরে কোথাও যাব, কয়েকটা দিন স্টে করব, একটু নিরিবিলি সময় কাটাবো, এটা না খুব ইচ্ছা। তাহলে মানে আমার কিন্তু একটা ফ্রেন্ডের রিসোর্ট আছে কক্সবাজারে, একদম নীরব, কেউ আমাদের ডিস্টার্ব করবে না। তাই আপনি গেছেন আগে ওখানে? আগে গেছি মানে মানে আগে গেছি, মানে ফ্রেন্ডের সাথে গেছি, মানে এমনি কোনো স্পেশাল কারোর সাথে যাই নাই আর কি। আমার না আর একটা বদ অভ্যাস আছে। কি বলেন তো? আমি মাঝে মাঝে একটু ড্রিঙ্কস করি। আল্লাহ, আমারও তো। আমি প্রতি রাত 3টা প্যাক না মারলে আমার ঘুমই হয় না। কিন্তু আপনি এত কম বেতন পান, কিভাবে এরকম লাইফস্টাইল মেনটেন করেন বলেন তো? তো বললো যে আপনি মাত্র 33,000 টাকা মাসে বেতন পান, আর আমার যে লাইফস্টাইল এগুলো তো অনেক এক্সপেন্সিভ। 1 লাখের নিচে তো কোনোভাবেই পসিবল হবে না মেনটেন করা। আমার চেহারা তো সুন্দর না, কিন্তু আমার ইনকাম কিন্তু অনেক বেশি। আমি কে বলছি আমি 3 লাখ টাকা খাবো, 3 লাখ। কি বলেন? হ্যাঁ, কিভাবে? আরে আদার ইনকাম আছে না, মানে ঘুষ আর। আচ্ছা, এইভাবেও কি ঝুঁকি দিয়েন না তো। ওরা পাত্র পাত্রী দেখা দেখি করতেছে, কথাবার্তা বলতেছে, বলতে দেন। আপনারে দেখলে তো ওগর সমস্যা হইব। আরে এতক্ষণ কি কথা কয়? যাক, এখন একটু মানে টেনশন ফ্রি হলাম জানেন। আপনার গালে না একটা জিনিস দিতে খুব ইচ্ছে করছে, দেই? ও গালে দিয়া দাও। শয়তান লম্পট কোথাকার! এই কি বললা? কি বললাম? তুই একটা বাটপার, ঘুষখোর, তোর কত বড় সাহস! তোর কি মনে হয় আমি তোর সাথে রিসর্টে যাবো? হ্যাঁ, তোর মতো ছেলেদের দিন রাত থাপড়ানো উচিত, লাফানো উচিত। বেশি বেশি বলতেছেন কি? বেশি বেশি কোনো কিছু না। তুই বিয়ে করতে আসছস, আমার বিয়ে করতে আসছস। কি হইছে রে ভাই? কি হইছে বাবা? হোয়াট ইজ দিস? এরকম একটা লম্পট ছোট লোক ছেলের সাথে তুমি আমার বিয়ে ঠিক করছো? আমাকে বাজে প্রস্তাব দিচ্ছিল, বললো যে রিসর্টে নিয়ে যেতে চাইছি। কি ছেলের সাথে তুমি আবার বেড়ে দেখা করে দিদি আসছো? তোমার আমি কি বলছি? আমি বলছি সৎ চরিত্রবান ছেলে হইতে হবে, তুমি এইসব লম্পট খুশ করে গেলে দিয়ে আসছো। স্যার, বিশ্বাস করে ছেলেটারে দেখে মনে হয়েছিল খুবই সৎ, খুবই ভালো দেখতে, খুব সুন্দর, কত সুন্দর ছেলেটা, আদর্শবান মনে হয়েছিল। চুপ থাকো, আজ পর্যন্ত একটা ভালো চরিত্রবান ছেলে দেখাইতে পারলা না, খালি টাকাই দিয়ে যেতেছো। স্যার, আমার একটা লাস্ট চান্স দেন, আমি গ্যারান্টি দিয়ে কইতে, আমি যে পাত্র এইবার দেখাবো আপনার পছন্দ হবেই হবে। তোমার দৌড় আমার বোঝা হয়ে গেছে, আবার টাকা ফেরত দেবো। স্যার, টাকার কথা বললেন না, আপনি বিশ্বাস করেন এই ছেলেটা লাখে না কোটিতে একজন, কোটিতে একজন। ছেলে কি করে? ছেলে সরকারি চাকরি করে, ইঞ্জিনিয়ার। না না না, কোনো সরকারি চাকরিওয়ালা হবে না, কারণ এই ছেলেরা ঘুষ খায়, আর ঘুষখোরদের আমি একদম অপছন্দ করি। কি বলতেছে? ঘুষ খানা ছেলে একদম আদর্শবান, ঘুষ টুস কিচ্ছু খায় না, একদম সাদা সিধে, ভিতরে কোনো ধরনের প্যাঁচ ঘুষ কিচ্ছু নাই, জীবনে কাউকে কোনো দিন ঠকায় না। মামা ভাড়া তো 50 টাকা। 50 টাকা মানে 20 টাকা দিচ্ছে, এটাই বেশি। আল্লাহ সহ্য করবে না মামা। আদব কায়দায় খুবই ভালো, মানুষকে ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে, সালাম দিয়ে কথা বলে। এতক্ষণ লাগে গেট করতে। আর ঘুষ, হারাম টাকা, এগুলো তো দুই চোখেই দেখতে পারে না। স্যার, অনেক কষ্টের সিট, লেবারকে বিল দিতে পারতেছি না। সামান্য উপহার আপনার লেগে লইছে, আপনি খুশি করার লেগে 1 লাখ আছে এখানে, দরকার আরো বেশি ঘুষ। চুপ করেন! কি ভেবেছেন আপনি আমি এখানে ঘুষ খাওয়ার জন্য বসেছি? আমাকে দেখে কি আপনার ঘুষখোর মনে হয়? সিসি ক্যামেরা দেখেছেন আপনি? হ্যাঁ, এখন তো টাকা লুকিয়ে লাভ নেই, সব রেকর্ড হয়ে গেছে। আমি আপনাকে পুলিশে দেব, আমাকে ঘুষ সাধার অপরাধে আপনাকে আমি পুলিশে দেব, জেল খাটাবো। হানিফ, এদিকে আসো। স্যার, জি স্যার বলেন। এসব স্টুপিড ননসেন্স লোকজন অফিসে ঢুকে কিভাবে? এই, আপনি অফিসের ভিতর ঢুকছেন কেন? বাইরন, এখন বাইরন। আরে কথা শোনো আগে। জি স্যার। সে কি করেছে জানো? কি করছে স্যার?
সে আমার অফিসে এসে আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করতেছে, এতগুলো সিসি ক্যামেরা থাকার পরেও। উনি তো আমার চাকরি নিয়ে টান দিবে, ওনাকে বের করো এখান থেকে। আরে আপনি করছেন কি? অফিসের ভিতরে স্যারের ঘুষ অফার করছেন? আপনি এত বড় সাহস! আপনি জানেন না স্যার অফিসের ভিতরে ঘুষ খায় না, স্যার একজন অনেস্ট অফিসার। বোঝাও ওনাকে, ভালো করে বোঝাও। এইসব করলে আমার চাকরি নিয়ে টান দিবে, ওনাকে তো জেলে ভালো উচিত। স্যার আমার জেলে দিন না, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন স্যার। কি করবো স্যার, এই বিলটা যদি না হয় আমার অনেক বিপদ হয়ে যাবো স্যার। 3 মাস ধরে ঘুরতেছি, বিলটা হইতেছে না। এর লেগে ভাবছিলাম যে আপনি খুশি করে দিলে তাহলে আমার বিলটা করে দিবেন। এই আপনি কি বলো? আপনি কিছু বুঝেন না? আপনি আমার চোখে দেখেন নাই? আপনি আমার কাছে বুদ্ধিটা নির্মিত হইতো যে স্যার কি করলে খুশি হয়, আমি আপনার বুদ্ধিটা দিতাম। ভাই আপনি তাহলে কয়ে দেন স্যার কেমনি খুশি করতে পারলেন? এই কত সুন্দর কথা, আপনি জিজ্ঞেস করছেন আমাকে আমি কি করলে খুশি হই। শুনেন, আমাকে যদি খুশি করতে চান তাহলে আমার 5 লাখ স্যার, কোনো সমস্যা নাই, 5 লাখ দিলাম স্যার। কথা শেষ করতে দিবেন না? আমি বাড়তি কথা কম, স্যার কি কই এটা মনোযোগ দিয়ে শোনেন। স্যার বলেন। দেখছো বাবা, এতক্ষণ কিন্তু টাকা নিতে চায় নাই, কিন্তু আমার মনে হয় কি টাকার থেকেও বেশি দামি কোনো কিছু একটা সে নিতে চায়। এতক্ষণ অভিনয় করতেছিল। দেখি না, আমাকে খুশি করতে চাইলে আমার জন্য 5টা সিঙ্গারা নিয়ে আসবেন, এবং আমার অফিসের যে এমপ্লয়ি আছে তাদের জন্য 5টা, সব মিলে 10টা সিঙ্গারা নিয়ে আসবেন। জান বলে বাবা, 5টা সিঙ্গারা দিয়ে কাজ করে দেবে? সিঙ্গারা তাও মাত্র 10টা। স্যার সিঙ্গারা খাই আপনি যদি খুশি হন তাহলে তো আপনার টেবিল বইরে আমি সিঙ্গারা দিতে পারি স্যার। স্যার আপনি আসলে মহান, এমন মহান মানুষ আমি দুনিয়াতে দেখিনি স্যার। আপনি তাও কি স্যার? কেন? আপনি পদধূলি নিব স্যার। এই ধরনের তেলবাজি মানুষ আমার একদম পছন্দ। এই আপনি চুপ থাকেন, স্যার তেল দাও একদম পছন্দ করে না। স্যার এখন কি বলে আপনি মনোযোগ দিয়ে শোনেন। এত তেলবাজি না করে আপনি যান, এই আমার অফিস থেকে বের হলে মতি মিয়ার দোকান, সেখান থেকে বলবেন যে নাইট স্যারের স্পেশাল সিঙ্গারা লাগবে, 10টা সিঙ্গারা নিয়ে আসবেন। জান স্যার মতির দহন থেকে লেগে সিঙ্গারা আনবো লাগবে স্যার, আমি 5 স্টার হোটেল থেকে আনতেছি। আপনাকে পাকটামি করতে হবে কেন? আপনাকে বলেছি মতি মিয়ার দোকান থেকে আনবেন, আপনার 5 স্টারে যেতে হবে কেন? অপচয় আমি একদম পছন্দ করি না। জান আচ্ছা ঠিক আছে স্যার, তো 10টা না 50টাও না, 100টা সিঙ্গারা আমি আনবো স্যার। যেটা পারবেন না সেটা নিয়ে টানাটানি করবেন না, যেটা বলেছি সেটা করেন। ঠিক আছে স্যার, আমি সিঙ্গারা লেগে আমার ফাইলটা দাও। ভাই সাহেব একটু শুনবেন? এই যে মানে এতক্ষণ যার সাথে কথা বললেন নাইট সাহেব, লোকটা কেমন? লাগিচ্ছা ফেরেস্তার মতো। হাই হাই হাই, ওনার মতো মহান মানুষ এই জিন্দেগিতে আমি দেখি নাই। এত সৎ, এত আদর্শবান মানুষ, ই আল্লাহ, ওনার মতো মহান মানুষ প্রত্যেকটা ঘরে ঘরে তুমি উপহার দাও আল্লাহ। হাই হাই হাই, এত ভালো মানুষ। দেখছিস মা, বুঝলাম না, সে অনেক সৎ, অনেক অনেস্ট, আদর্শবান। এরকম ছেলেই তো আমরা খুঁজতেছিলাম। তুই বল, তোর কি মতামত? বাবা, ওনাকে আমার পছন্দ হয়েছে, আমি রাজি, তুমি কথা বলো। ওই স্পেশাল সিঙ্গারা কোনটা? 20 পিস স্পেশাল সিঙ্গারা দাও। আর শোনো, সাথে কিন্তু সস, সালাদ, কাঁচামরিচ, পেঁয়াজ ভালোভাবে দিয়ে দিবা, কারণ এটা ইঞ্জিনিয়ার স্যারের জন্য। ভাই সস, সালাদ, কাঁচামরিচ কোনো কিছুর অভাব হবে না, ঠিক আছে? হ্যাঁ। এখন কথা হইল গিয়া যে আপনি টাকাটা অ্যাকাউন্টে দেবেন না ক্যাশে দেবেন? এই সিঙ্গারের টাকা আবার অ্যাকাউন্টে দেওয়া লাগে নাকি? এইটা আমার পকেটে আছে, কত টাকা? 2 লাখ। কি 2 লাখ? 2 লাখ তোর মিয়া, সিঙ্গারের দাম 2 লাখ টাকা হয় নাকি? হ্যাঁ, মাথা খাবে, মস্করা করো। নমস্কার আমি করি না, আপনি করতেছেন নমস্কার। এটা স্পেশাল সিঙ্গারা, এক এক পিসের দাম 10,000। কি কয়টা কয়? হ্যাঁ ওই মিয়া, একটা সিঙ্গারের দাম 10,000 টাকা কেমনে হয়? সারা দুনিয়ার মানুষে 10 টাকা করে সিঙ্গারা বেচে, একটা ভালো সিঙ্গারা আমি 10 টাকা করে আইনে দিতে পারি। দেখি তো খুলে কি আছে সিঙ্গারায়। এই খুলে কি দেখবেন আপনি? দেখ ওই সিঙ্গারার ভিতরে স্পেশাল কি আছে। হ্যাঁ, ওর ভিতর মাল আছে বিদায় এটা স্পেশাল। তাই মিয়া, তোমার মাথা খারাপ হয়ে গেছে। 10,000 করে কোন সিঙ্গারা আছে নাকি? হ্যাঁ, আমি এসে ভালো 10 টাকা করে সিঙ্গারা কিনতে পারি, লাগবে না তোমার সিঙ্গারা। আরে জান 10 টাকা করে সিঙ্গারা নিয়ে যদি আপনার কাম হইতো তাহলে আমার সিঙ্গারার দাম 10,000 হইতো না। মানে মানে বুঝেন না?
এটা হচ্ছে নাইট স্যারের স্পেশাল সিঙ্গারা, বুঝতে পারছেন? এই সিঙ্গারা না নিলে কোনো কাম হইব না, যার কারণে এক এক পিসের দাম হইতেছে 10,000। এখন আপনি নিলে নেন, না নিলে এখান থেকে ফোটেন, যান চলেন। বুঝতে পারছি, ঠিক আছে। এক কাজ করো, 20টা না আমারে 10 পিস সিঙ্গারা দাও। এই তো কামে। কেমন হারামি হারামি দেখছো? হ্যাঁ, ভালো মানুষের লেবাস পরে বয়ে রয়েছে, আমি কার পায়ের দুলি নিতে গেছিলাম। আল্লাহ, এমনি কেন ঘুরে খায়। জি, আমরা একটা প্রস্তাব নিয়ে আসছি, প্লিজ আমাদের প্রস্তাবটা ফেলে দিবেন না। আর এখানে কিছু উপহার আর মিষ্টি আছে যদি নিতেন। খবরদার আম্মা, কোনো কিছু আপনি ধরবেন না। ওনাদের বদ মতলব আছে। কি বলিস? ঠিকই বলছি, ওনারা কোনো বদ মতলব নিয়ে এখানে আসছে। আপনারা কি মনে করছেন আপনাদেরকে চিনতে পারবো না? এই গিফটের নাম করে প্যাকেটের মধ্যে ঘুষের টাকা নিয়ে আসছেন, তারপর আমাকে ফাঁসিয়ে দিবেন? এত সোজা? এই নাহিদ ঘুষ খায় না, আমাকে ফাঁসানোর চেষ্টা করবেন না। কি বলিস বাবা? তুই যদি ঘুষ না খাস, শুধু শুধু কেন তোকে ওরা ফাঁসাতে যাবে বল? আরে ঘুষ খাই না বলেই তো সবাই ফাঁসানোর চেষ্টা করছে। সবাই তো করাপ্টেড, সবাই তো আমার মতো অনেস্ট না। আমি যে চাকরিটা করছি সবাই তো চায় না এই চাকরিটা আমি করি, সবাই চায় আমার চাকরিটা চলে যাক। এই জন্যই তো এসব চলছে। দেখেন, আমি কোনো ঘুষ টুস খাই না। আমার অফিসের সব রুমে সিসি ক্যামেরা আছে, প্রয়োজনে ফুটেজ চেক করেন, যান তাহলে প্রমাণ করেন। সেটা আমি জানি, তুমি ঘুষ খাও না, তুমি সিঙ্গারা খেয়ে মানুষের কাজ করে দাও। আমি সিঙ্গারা খাই, আপনারা জেনে গেছেন? হ্যাঁ, আর সবাই জানি তো। দেখেন, বিশ্বাস করেন, এখানে আমার কোনো হাত নাই। মতি মিয়া যদি সিঙ্গারার দাম বেশি রাখে তাতে আমি কি করতে পারি বলেন? আমি তো শুধু সিঙ্গারা খাই। সব দোষ মতি মিয়ার। ওই মতি মিয়া করাপ্টেড, তারে ধরেন, তারে যা খুশি করেন, আমি কিছুই জানি না এইসব। না না বাবা, তুমি ভুল বুঝতেছো। আমরা বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। বিয়ের প্রস্তাব নিয়ে আসছো মানে? জি জি, ওই যে ফোনে সেদিন বললাম না, আপনার ছেলের কথাই তো ওনাদের কাছে আমি বলেছি। ও আচ্ছা আচ্ছা, আপনারা আসুন আসুন ভাই সাহেব, ভেতর আসুন, আসুন। এই যে আপনাদের জন্য একটু কিছু উপহার নিয়ে এসেছি। কি ব্যাপার আম্মা, আপনি ওনাদেরকে বসতে বলতেছেন কেন? এত কথা বলিস না তো, চুপচাপ বস বস। হ্যাঁ, আপনার ছেলের ব্যাপারে আমরা সব রকম খোঁজ খবর নিয়েছি। আপনার ছেলের মতো এরকম সৎ, নিষ্ঠাবান, আদর্শবান ছেলে, আমরা এরকম ছেলেই খুঁজছিলাম আমার মেয়ের জন্য। আমার মেয়েও কিন্তু অনেক ভালো। এটা বুঝি আপনার মেয়ে, তাই না? জি আম্মা, সরি জি আন্টি। না না, কোনো সমস্যা নেই, তুমি আমাকে আম্মা বলে ডাকতে পারো। তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, কি মিষ্টি দেখতে। তোর নাম কি মা? রিয়া বাসার। খুব সুন্দর। আমি ঘটকের কাছ থেকে সবকিছু শুনেছি, এই বিয়েতে আমি রাজি আছি। এই, তোর কিছু বলার আছে বাবা? রাজি তো তুই? না মা, তোমরা মুরব্বীরা যা সিদ্ধান্ত নিবে তাতেই আমি রাজি। আঙ্কেল, আমি খুবই সরি, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। এই বিয়েতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আসলে আমি আমার আম্মাকে কথা দিয়েছিলাম, এই শহরে আমি যতদিন পর্যন্ত একটা বাড়ি আর একটা হ্যারিয়ার গাড়ি না করতে পারবো ততদিন পর্যন্ত আমি বিয়ে করব না। আমি হিসাব করে দেখছি, আমি যে চাকরি করি তাতে এগুলো করতে 10 বছর সময় লাগবে। আমি অনেক অনেস্ট তো, আসলে 10 বছরের বেশিও লেগে যেতে পারে। তবে বিয়ে আমি রিয়াকেই করব। এটা তো একটা বিরাট সমস্যা। আচ্ছা, আমি যদি তোমাকে বাড়ি গাড়ি দেই? অসম্ভব, এটা হতেই পারে না। কেন অসম্ভব? কারণ যৌতুক দেয়া নেয়া সমান অপরাধ। আপনি আমাকে প্লিজ অপরাধী বানাবেন না আঙ্কেল। এই যে আবার তুমি আমাকে বলবো, আমি তো তোমাকে যৌতুক দিব না, আমি তোমাকে উপহার দিব। আর তাছাড়া আমার যা কিছু আছে, সহায় সম্পত্তি, সব কিছুর মালিক তো আমার মেয়ে। বাহ, এটা তো খুবই ভালো কথা। না না, তারপরেও আমাকে একটু ভেবে দেখতে হবে। বাবা, এখানে আমি খুব অপমান বোধ করছি, ওনারা যেহেতু নিবে না, চলো আমরা যাই। আমি ভেবে ফেলছি, এ বিয়েতে আমি রাজি। তুমি এই ভিতরে রাজি? শুকর আলহামদুলিল্লাহ। জি দেন।
আস্তে। আমার না খুব এক্সাইটেড লাগতেছে। কে কি গিফট দিচ্ছে? কি আছে এটাতে? সিঙ্গারা। কত পিস? 2 পিস। 2 পিস, মানে 20,000 টাকা। এটা খুলি? এটাতে কি? এটাতে তো সিঙ্গারা। কত পিস? 4 পিস। 4 পিস, মানে 2 পিস 20,000, 4 পিস 40,000, 60,000 টাকা। কি বলো 4 পিস 60,000? বুঝলাম না। আরে ওটা বুঝবো না, অন্যটা খুলবো। কিন্তু বিয়েতে কেউ সিঙ্গারা গিফট করে, এটা কেমন ধরনের কথা? আমি সিঙ্গারা খেতে অনেক পছন্দ করি না, তো আমার ক্লায়েন্টরা ফান করলো আর কি, সিঙ্গারা গিফট করছে। এটা আবার কেমন ফান? ওটা খুলো। চুরু, এগুলো আমার খুলতে ভালো লাগতেছে না। আচ্ছা শোনো না, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কর। আমাদের যে এভাবে অ্যারেঞ্জ ম্যারেজ হলো, তুমি এই বিয়েতে হ্যাপি তো? অবশ্যই হ্যাপি, কিন্তু একটা বিষয় নিয়ে ভাবছি আমি। কি বিষয়? এই যে আমরা বিয়ে করলাম, আমাদের সংসার হবে, তারপর আমাদের সন্তান হবে, কিন্তু যে আমি ইনকাম করি, এটা দিয়ে কি আমরা ভালো থাকতে পারবো? ইনকাম বাড়াতে হবে। তো পারবা। আমি যে চাকরি করি, এখানে তো ইনকাম বাড়ার সম্ভাবনা নাই বললেই চলে। তাহলে উপায় কি? উপায় তো অবশ্যই আছে। আমাদের অফিসের যে পিয়ন, তার মান্থলি ইনকাম কত জানো? কত? 1 লক্ষ টাকা। হ্যাঁ হ্যাঁ, কি বলে 1 লক্ষ টাকা? তার মানে ও নিশ্চয়ই ঘুষ খায়। তাহলে সমস্যা কি? কাজের বিনিময়ে যদি এক্সট্রা ইনকাম করে তাতে প্রবলেম কি? আমিও ভাবছিলাম যদি না না না, অসম্ভব। তুমি কোনো ঘুষ টুস খেতে পারবা না। দেখো, আমরা সারাটা জীবন একটু কষ্ট করে কাটায় দিব, কিন্তু ঘুষ খাওয়া যাবে না। আমি তো অলরেডি তুমি কি অলরেডি ঘুষ খাওয়া শুরু করে দিছো? আরে না, কিভাবে ঘুষ খাবো? আমার অফিসে সিসিটিভি আছে না? তুমি আমাকে কথা দাও, তুমি কখনো ঘুষ খাবা না। আরে কথা দিতে হবে না, খাবো না, বাধ্য। কথা দাও। তো একদিন তো অনেক সুন্দর লাগতেছে আজকে। সত্যি? চলো না বাকি সিঙ্গারাগুলো গুনে ফেলি। সবগুলোর মধ্যে কি সিঙ্গারাই আছে? আশা করি। তাহলে আমি আর খুলবো না, তোমারটা তুমি খুলো। আচ্ছা ঠিক আছে, সিঙ্গারা সকালে গুনবো। হ্যাঁ শুধু তোমাকে দেখি। এই যে নাও, ধরো চা। কিয়া, তোর শ্বশুর বাড়িটা তো অনেক সুন্দর রে। হ্যাঁ জানো আপু, আমি না আসলে খুব লাকি। আমার হাজবেন্ডটা যেমন ভালো, তেমনি খুব ভালো একটা শাশুড়ি পাইছি। তোর হাজবেন্ডের নিজেদের বাড়ি এটা না? না না, আমরা তো ভাড়া থাকি। ভাড়া কত? ভাড়া কত সেটা তো কোনো সময় জিজ্ঞেস করি নাই। তাও তো মনে কর সব মিলে 30-40 তো হবেই। হ্যাঁ তা হবে। আচ্ছা, তাহলে তোর হাজবেন্ড চলে কি করে? কেন? না মানে এরকম একটা সংসার চালাইতে, তারপর বাসা ভাড়া সবকিছু মিলে তো মনে কর আর 60-70 হাজার টাকা তো লাগে। তারপর তো সংসারে আরো অনেক খরচ থাকে। আমি যতটুকু জানি তোর হাজবেন্ডের বেতন স্কেল 55,000 টাকা। তাহলে তো মানে সবকিছু মিলে তোর হাজবেন্ডের চলতে কষ্ট হয়ে যায় না? নাকি তোর হাজবেন্ড ঘুষ টুস খায়? আপু তুমি এটা কি বললা? ঘুষ খাবে কেন? আরে নাহিদ খুবই অনেস্ট একটা মানুষ, এগুলো সব ঘুষে টুসের মধ্যে নাই। কি যে বলো না তুমি, এখন কি কারণে আসছো সেটা বলো। আমি তো আসছিলাম একটা সুপারিশ নিয়ে তোর কাছে। কি সুপারিশ? তুই তো জানিস আমার হাজবেন্ড কন্ট্রাক্টারি করে। তোর হাজবেন্ডের অফিসে আমার হাজবেন্ড একটা কাজ পেয়েছে। কালকে তোর হাজবেন্ড সাইডে যেয়ে ইন্সপেকশন করবে। তারপর যদি কোনো কমপ্লেন ইস্যু করে তাহলে তো আমাদের বিলটা আটকায় যাবে। এখন তুই যদি বলে দিতি যেন আমাদের বিলটা না আটকায়, তাহলে অনেক ভালো হতো। আর এর জন্য যদি মনে কর টাকা পয়সাও যদি লাগে, আর কোনো সমস্যা নেই, আমরা রাজি তাতে। ছি 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 আপু, তো তুমি কি বললা? তুমি কি আমাকে ঘুষ সাধতেছো? আরে বাবা, আমি তোমাকে কি বললাম? নাহিদ এ ধরনের মানুষই না, ও খুবই অনেস্ট একটা মানুষ। ঘুষ খাওয়া তো প্রশ্নই ওঠে না। এজন্যই তো আমি ওকে বিয়ে করছি, আর তুমি মাঝখান থেকে ঘুষ সাধতেছো। ছি ছি ছি। সরি বোন, আসলে আমি বুঝতে পারিনি। আসলে জানিস তো এই ধরনের কাজ হলে ঘুষ ছাড়া হয় না।
আমাদের বিলটা যদি আটকা যায় অনেক বিপদে পড়ে যাব, তাই আর কি তোরে বলছি, তুই মাইন্ড করিস না তো। না মাইন্ড করে নাই, মানে আমি তোমার প্রবলেমটা বুঝতে পারতেছি, কিন্তু হয়েছে কি ও খুবই অনেস্ট একটা মানুষ, বুঝছো? আমি বলাতে ওর কোনো হবে না, এগুলাতে কাজ হবে না। মানে ও যেটা লিগ্যাল ভাববে সেটাই লিগ্যাল, মানে এখানে ঘুষ টুস এগুলো দিয়ে কোনো কিছু হবে না। তবে আমি তোমাকে একটু বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি? আমার হাজবেন্ড সিঙ্গারা খুব পছন্দ করে, তুমি দুলাভাইকে বলবা খুব ভালো দেখে সিঙ্গারা নিয়ে যাইতে আমার হাজবেন্ডের জন্য। ওনা সিঙ্গারা খুব পছন্দ করে, সিঙ্গারা খেয়ে যদি মুডটা ভালো থাকে তাহলে দেখবা গটাগট কাজ হয়ে যাইতেছে, বুঝছো? আর তুমি বাসা থেকে সিঙ্গারাটা বানায় দিও, তাইলে আরো ভালো। ঠিক আছে। এই যে এদিক দিয়ে ডাইন পাশে দিয়ে ইয়াটা উঠছে, ডাইন পাশে পিলারটা উঠছে, একটু হালকা ইয়ে আছে দেখেন আপনি স্যার। আর বাম পাশের পিলারটাও দেখেন স্যার, এই যে ডাইন পাশেরটা স্যার। না, এই বিল্ডিং এ ঘাপলা আছে। রড কম দিয়েছেন বিল্ডিং এ, তাই না? কত টন রড কম দিয়েছেন বলেন তো? না স্যার, রড কম দেবো কেন? রড দিয়েছি স্যার, ঠিক মতো দিয়েছি। রড ঠিক মতো দিয়েছেন? জি স্যার। তাহলে সিমেন্ট কম দিয়েছেন। আর সিমেন্ট ঠিক মতো দিলেও 2 নম্বর সিমেন্ট দিয়েছেন। স্যার কি বলছেন, সিমেন্ট কি কম দেওয়া যায়? ম্যাটেরিয়ালস যা লাগে সব ঠিকঠাক মতো দিয়েছি স্যার। হ্যাঁ মিয়া, আপনি সব থাকেন। ইঞ্জিনিয়ার কি আপনি না স্যারে? সরকার এমনি এমনি বসেছে, তারা এমনি এমনি বেতন দেয়। দেখেন, আপনার এই বিল্ডিং এ ঘাপলা আছে, এই বিল্ডিং হবে না। এই যে সামনের 2টা পিলার ভাঙতে হবে। স্যার কি বলছেন? সামনে 2টা পিলার ভেঙে দিলে তো স্যার পুরো বিল্ডিং পড়ে যাবে। পরে যান, বিল্ডিং খাড়া করানোর দায়িত্ব কি আমি নিচ্ছি? আপনার এগেইনস্টে লিগ্যাল অ্যাকশন নিতে হবে। এই দমন স্যারকে ফোন লাগাও, এই বিল্ডিং সিল করা করতে হবে। স্যার কি বলছেন স্যার? প্লিজ স্যার, আপনি স্যারকে বোঝান। সব ঠিকঠাক মতো দিয়েছি স্যার, একটু বুঝতে ভুল করছে। আরে মিয়া, বিল্ডিং এর মধ্যে আপনি রড সিমেন্ট ইট বালি সব ঠিকঠাক মতো দিয়েছেন, কিন্তু এটা তো বিল্ডিং এই কথা কয় না। বিল্ডিং এ তো সেই কথা কই তুইব। আরে ভাই, রড সিমেন্ট ঠিক মতো দিচ্ছে কিনা এটা বিল্ডিং কি করে কইবো? কইব জায়গা মতো সিঙ্গারা দিলে ঠিকই কথা কইব। সিঙ্গারা? হ, স্যার সিঙ্গারা অনেক পছন্দ করে। আমি জানি তো, আমি তো সিঙ্গারা ম্যানেজ করে রেখেছি স্যারের জন্য। খুব ভালো সিঙ্গারা স্যার, আপনার জন্য স্যার খুব ভালো সিঙ্গারা এনেছি স্যার। এই সময় আবার কি দরকার ছিল? সিঙ্গারা কোত্থেকে আনছেন? স্যার বাসা থেকে এনেছি, আমার ওয়াইফ সারা রাত জেগে নিজ হাতে আপনার জন্য বানিয়েছে কলিতে সিঙ্গারা। বাকি কথা তুমি বলো। এই ফকিন্নি, তোর বিল্ডিং এ হলো সিঙ্গারা, তোর ঠিকাদারি লাইসেন্স হইব বাতিল, তুই যাবি জেলে। জেলের মধ্যে গিয়া এই কলজার সিঙ্গারা তুই চাড়ায়া চাড়ায়া খাবি। আর যদি কলজার সিঙ্গারা না পারতা, তোর প্যালেট থেকে কলজা বাইর করে তারপর তুই চাড়ায়া চাড়ায়া খাস। এটা কি সিঙ্গারা আছিস তুই? ভাই বিশ্বাস করেন, এটা খুব ভালো সিঙ্গারা। এটা হোমমেড, বাসায় তৈরি হয়েছে। এটা এক্সট্রা ভার্জিন অয়েল দিয়ে তৈরি করা হয়েছে। এই খবরদার, তেলের বিজ্ঞাপন দিবি না। তেলের বিজ্ঞাপন তো স্যার একদম পছন্দ করে না। স্যার পছন্দ করে মতি মিয়ার সিঙ্গারা। মতিমিয়া? এই মতিমিয়ার আমি কোথায় পাবো? মতি মিয়ার সিঙ্গারা কই পাওয়া যায় ওইটা না জানি তুই এত বড় বিল্ডিং দাঁড় করে আসিস না? আমগো অফিসের সামনে যাবি, ওখানে মতি মিয়ার সিঙ্গারা পাওয়া যায়। ওখানে গিয়ে কবি নাইস স্যারের স্পেশাল সিঙ্গারা, বাস পেয়ে যাবি। আচ্ছা আমি কপি আনবো, আমি এক কাজ করি, আমি সব নিয়ে আসি। ওরে গরিবের বাচ্চা, সব আনার ক্ষমতা তোর 14 গোষ্ঠীরও নাই। তুই আপাতত 20 পিস লয়ে যা। আচ্ছা ঠিক আছে, 20 পিস। স্যার আপনি তেলবাজি করবেন না, তেলবাজি আমার একদম পছন্দ না। কোনো সমস্যা নেই স্যার। স্যার আপনি স্যার একটু ওয়েট করেন স্যার, আমি আনছি স্যার, প্লিজ স্যার। আমি এখানে ওয়েট করবো কেন? আমি অফিসে চলে যাবো, আপনি সিঙ্গারা নিয়ে আসেন। ওকে স্যার, যাচ্ছি। আরে ওকে। সিঙ্গারা মতি, এই মতি কই রে, মতি কই? বিল্ডিং সবই তো ঠিক আছে। ঠিক থাকলে তার আমরা সিঙ্গারা খাইতে পারবো না স্যার, ব্যাটিক করে তো খাইতে হবে স্যার। 10,000 10,000 10,000 এক সিঙ্গারা 10,000? হ্যাঁ, হ্যাঁ বলো। এক সিঙ্গারা 10,000? তোমার বান্ধবীর পর এক সিঙ্গারা 10,000 টাকা নেয়। ঘুষ ঘুষ। 20টা সিঙ্গারা দিয়েছে, 20টা সিঙ্গারা 2 লাখ টাকা। তুমি তলে তলে কাটু গাছ, সেই উপরে দেয় পানি পানি পানি। তুমি মনে মনে ভাজো মাছ, ধরা পড়লে হবে মানহানি হানি। সিঙ্গারা বুলবুলি মস্তক, বলো পালিয়ে যাবে তুমি কাতক। সিঙ্গারা বুলবুলি মস্তক।
হ্যাঁ আপু বলো। তুই না বলছিস তোর জামাই ঘুষ খায় না? হ্যাঁ কি খায় জানিস? সিঙ্গারা। হ্যাঁ হ্যাঁ, আরে আমি তো তোমাকে বলেছি সে সিঙ্গারা খেতে খুব পছন্দ করে। কেন দুলাভাই কি ওর জন্য সিঙ্গারা নিয়ে যায় নাই? হ্যাঁ গেছে তো, আমি নিজ হাতে আমার বাসা থেকে সিঙ্গারা বানায় তারপর আমার হাজবেন্ডকে পাঠাইছি। সেই সিঙ্গারা তোর জামাই তো খায় নাই, ছুঁড়ে ফেলে দিচ্ছে। কেন? সে মতিন মিয়ার সিঙ্গারা ছাড়া কোনো সিঙ্গারাই খাবে না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ও আবার মতি মিয়ার সিঙ্গারাটা পছন্দ করে। তাহলে তুমি দুলাভাইকে বলো যে মতি মিয়ার সিঙ্গারা নিয়ে যাইতে। হ্যাঁ, কিন্তু মতিন মিয়ার সিঙ্গারার দাম জানিস তুই কত? সিঙ্গারার দাম কত হবে? 10-20 টাকা? না না, এক একটা সিঙ্গারার দামই 10,000 টাকা। হ্যাঁ কি বলতেছো তুমি এসব? হ্যাঁ ঠিক বলছি। আরে না না, সিঙ্গারার দাম 10,000 হতে যাবে কেন? তুই ভালো করে খবর নিয়ে দেখ কেন মতি মিয়ার সিঙ্গারা এক একটা 10,000 টাকা। নাহিদ ওই দোকানে সিঙ্গারা পছন্দ করে দেখে ও এত বড় দুর্নীতি করতেছে, মানুষকে ঠকাইতেছে। আচ্ছা ঠিক আছে, মতি মিয়ার ব্যাপারটা আমি দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, আমিও চাই ভালো করে খবর নিয়ে দেখ মতি মিয়ার সিঙ্গারা কেন এক একটা 10,000 টাকা করে। 10,000? ভাইয়া সিঙ্গারা আছে? আছে ম্যাডাম, অনেক প্রকার সিঙ্গারা আছে, বড় আছে, বাজারি আছে, ছোট আছে, সাজারি আছে, এরপরে সবজি আছে, কলিজা আছে, তারপর নাইট স্যারের স্পেশাল সিঙ্গারা আছে ম্যাডাম, কোনটা নেবেন? আর নাহিদ স্যারের স্পেশাল সিঙ্গারাটা দেন। ম্যাডাম কয় পিসের অর্ডার হয়েছে? 5 পিস। 5 পিস, যা কল করতে পারছে গেছেন। ম্যাডাম এর আগে কি লেনদেনের অভ্যাস আছে, মানে সিঙ্গারা টিঙ্গারা কেনার অভ্যাস আছে নাকি? জি জি, সিঙ্গারা তো কিনছি অনেক। কত টাকা করে? ম্যাডাম পার পিস হচ্ছে 10,000, 5টা নিলে হচ্ছে 50,000। পার পিস সিঙ্গারার দাম 10,000 টাকা? সামান্য ব্যাপার ম্যাডাম। আচ্ছা আচ্ছা, আয় তোরা আয়, ঘাড়া ওরে। দেখছেন আপনারা প্রিয় দর্শক, আপনারা দেখেন এই লোকটা আমার জামাই, সে পছন্দ করে দোকানে সিঙ্গারা এত টাকা করে চাই। এদিকে দর্শক দেখতে পাচ্ছেন এই লোক কত বড় ক্রিমিনাল, সে মানুষকে লুটে ফুটে খাইতেছে, আমার জামাইকে তার নাম ভাঙে লুটে ফুটে খাইতেছে। ম্যাডাম আমার কি দোষ, আমি কি করছি সেটা? তুই কি করছস? তুই তো সব করছস। হ্যাঁ, এক একটা সিঙ্গারা 10,000 টাকা হয় কেমনে দাম? সত্যি করে বল, আজকে বলবি। ম্যাডাম এটা হচ্ছে স্পেশাল সিঙ্গারা। স্পেশাল সিঙ্গারা মানে? আই তোর সিঙ্গারা কি সোনা রূপা দিয়ে বানাইছস তুই? এত দাম হয় কেন একটা সিঙ্গারার? এত কিভাবে হয়? আজকে কইতে মনে দিবেন তোর পুলিশ। ম্যাডাম ওই যে ও সব জানে ম্যাডাম, ও সব ম্যাডাম আসসালামু আলাইকুম। তুই ম্যাডাম রে খারাপ করেছিস কিন্তু তুই অফিসে নিয়ে যাবি না? অফিসে নিয়ে ম্যাডাম রে চা বিস্কুট খাওয়াইতাম। ম্যাডাম চল অফিসে চল। না 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 না, আগে আমার এটা বলো যে নাহিদের নাম ভাঙা এই লোক কেন সিঙ্গারার দাম এক একটা 10,000 টাকা করে রাখতেছে? কি একটা সিঙ্গারার দাম 10,000 টাকা নিছে? তোরে একটা পাগলা বানালাম। ম্যাডাম এই মতি জন্মের 2 নাম্বার, আরে নাম বাঙ্গাইয়া ওই একটা সিঙ্গারার দাম 10,000 টাকা করে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো অফিস আর আমি পরে করতেছি। না 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 না, এ আনি পায়স আমারে পাঠাইতেছস, আমারে কারে পাঠাইতেছস? এখন যদি আমি মুখ খুলি তোরে পালাই মেরে পালাই দেব। এই আমি কমু, আসল কথা কমু। আসল কথা কি কম? একদম চুপ। ম্যাডাম ওর আসল কথা আপনি শুনলেন না? ঠিক আছে, আপনি তো অফিসে চল। না না না, আসল কথা শুনতে হবে, নাইলে কিন্তু তোমারে পর্যন্ত আমি পুলিশে দেব। দেখো কি আই কাহিনী ক। ও ম্যাডাম ওইসে কি ম্যাডাম, ওই সিঙ্গারা 2% আমি পাই, 2% হানি পাই, বাদ বাকি যে টাকা সেটা আপনার জামাই নাহিদ স্যার পাই। নাহিদ স্যার টাকা না মানে হানি? জি ম্যাডাম, নাহিদ স্যার পাই, কারণ উনি সরাসরি ঘুষ নেয় না তো, সিঙ্গারা দিয়ে ঘুষ খায়। আপনি এটা বোঝেন না? হানিফ ও কি সত্যি কথা বলতেছে? ও ও নাহিদ এই ঘুষ খায়? তুমি বলবা নাকি তোমারে শুদ্ধ আমি পুলিশে দিব? বলো। ম্যাডাম আমার টাইম ঠিক আছে। এবারে নিচে নাও ম্যাডাম। আচ্ছা নামাইছি, বল। আসলে ম্যাডাম হয়েছে কি, নাহিদ খেতে এসো। আম্মা কই? আমার অনেক খিদে লাগছে, খেতে দাও। আজকে তোমার জন্য খুব মজার রান্না করেছি। প্রথম আইটেম হচ্ছে সর্ষে সিঙ্গারা।
সর্ষে সিঙ্গারা মানে? আরে নতুন রেসিপি, নতুন নতুন ট্রাই করেছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। আরো অনেক রেসিপি আছে। এই যে সিঙ্গারার কালা ভুনা। সিঙ্গারার কালো ভুনা? আরে বাবা, তোমার সিঙ্গারা খুব পছন্দ না, এর জন্য অনেক সিঙ্গারা দিয়ে খাবার রান্না করছি। সিঙ্গারার ডাল, আর এটা হচ্ছে সিঙ্গারার চচ্চড়ি। এই এগুলো খবরদার আমাকে দিবা না। এসব কি? এগুলো কোনো খাবার? ভাত তরকারি কোথায়? আরে ভাত তরকারি তো প্রতিদিন খাও, আজকে স্পেশাল সিঙ্গারার আইটেম। মা, আপনার আইটেমগুলো নিয়ে আসেন। আমি এসে গেছি। এটা সিঙ্গারার চটপটি আর এটা সিঙ্গারার বারবিকিউ। সিঙ্গারার বারবিকিউ? সব তো পুরো ছাই হয়ে গেছে। ওমা, বারবিকিউ আগুনে পোড়ানো হয়েছে না, এটা হবে কিন্তু খেতে খুব মজা। খেয়ে দেখ। আরে না, এগুলো কি খাওয়া যাবে? আরে বাবা, খাইলেই খাওয়া যাবে, না খাইলে বুঝবা কিভাবে কেমন হয়েছে? আম্মা, ওকে একটু খাওয়া দেন না। খেয়ে দেখ না, মজা। আরে ধর, এগুলো আমি কিছু খাবো না। আমি তোমাকে একটু সরষে ইলিশটা খাওয়াই দেই। আপুরা সরষে ইলিশটা খাও। কেন? খেতে ভাল লাগতেছে না? না। কেন? অফিসে সারাদিন তো সিঙ্গারা খাইতে তোমার খুব ভাল লাগে, এখন ভাল লাগতেছে না? সিঙ্গারা খাই কারণ সিঙ্গারা খেতে টাকা কম লাগে, অন্য কিছু খেতে তো টাকা বেশি লাগবে। আমি তিলে তিলে কষ্ট করে টাকা জমাচ্ছি যাতে আমাদের সংসারে কোনো সমস্যা না হয়, আমি আমার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে পারি। স্বপ্ন পূরণ করতে যায় ওই মতি মিয়ার সিঙ্গারা তো 10,000 টাকা পিস বানায় ফেলছো, আর মতি মিয়ার ব্যাংক অ্যাকাউন্টে আছে 60 লাখ টাকা, যেটা তোমার কাছে ট্রান্সফার হয়ে গেছে। মতি মিয়ার সিঙ্গারার দাম 10,000 টাকা, সেটা আমি কিভাবে জানবো? এটা মতি মিয়াকে গিয়ে জিজ্ঞেস করো। হ্যাঁ, মতি মিয়াকে আমি জিজ্ঞেস করছি, সে সব স্বীকার করে ফেলছে, তোমার কুকিতে সব বের হয়ে গেছে। দেখো, আমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলবো না। কেউ প্রমাণ করতে পারবে না যে আমি ঘুষ খাই। আমার অফিসে অনেক সিসি ক্যামেরা আছে, কিন্তু কেউ প্রমাণ করতে পারবে না। সিসি ক্যামেরার ফুটেজ চেক করার জন্য আসতেছে মানুষ। জাস্ট ওয়েট। মানে কার আসতেছে? পুলিশ। কি? আম্মা, আপনারা আমাকে পুলিশে ধরা দেওয়ার জন্য পুলিশ ডাকছেন? আমি তো সিঙ্গারা পর্যন্ত জানতাম, আমি তো পুলিশ পর্যন্ত জানতাম না। বোমা, তুমি তো আমাকে পুলিশের কথা বলনি। হ্যাঁ আম্মা, ডাকছি আপনার ঘুষখোর ছেলেকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য। আপনারা আসেন। হিমা, সত্যি? না এসে আমাদের সাথে আপনাকে থানায় যেতে হবে, কিছু জিজ্ঞাসাবাদ আছে। চলুন। ঠিক আছে, আমি একটু হাতটা ধুয়ে আসছি। এদিকে কই গেল? এদিক থেকে বের হওয়া যায়? আরে বের হয়ে যায় তো, পালায় গেছে আসামি। বোমা, বোমা তুমি এটা কি করলা? আমার ছেলেকে পুলিশে ধরাই দিলা। মা, কিছু মনে করবেন না, ঘুষখোরদের একটা শাস্তি হওয়া উচিত। তুমি কয়দিন পর সব ঠিক হয়ে যাবে। পুলিশ গেছে? আপনি ইঞ্জিনিয়ার নাই সাহেব না? না। আমি আপনাদের চিনছি। আপনার কি বলা যায়? আপনার জন্য আজকে আমার এই অবস্থা। এই ফকিনের বাচ্চা, আমার জন্য তোর এই অবস্থা? মানে আমি রাস্তায় ফকির মিসকিন দেখলে 100-200 টাকা দিই, আমার জন্য তোর এই অবস্থা হয় কিভাবে? আপনি তো আমার ফকির মিসকিন পারে আজকে রাস্তায় রাখছেন। কিভাবে? কেন বুঝলে গেছেন? আপনার অফিসে যে একটা কাম আনছিলাম, ওই কামের বিল পাস করাইতে যাইয়া আপনি কইছেন সিঙ্গারা খাইবেন। আপনার আমি সিঙ্গারা খাওয়াইতে
আমি বেচারে নিজেই ফকির হয়ে গেছি গা। তারপরও আমার বিলটা আপনি পাস করলেন না, কি করলেন? আর সিঙ্গারা খাইবেন। এখন আমি রাস্তায় ফকির হয়ে গেছি গা। কি ভাগ্য আপনার! আমার মতো এই রাস্তায় এসা আমার চাদরের নিচে শুইছেন। একটা কথা মনে রেখেন, পাপ কখনো ছাড়ে না, আপনারও ছাড়ুক না। আমি না ঘুষ খেয়ে পাপ করছি, এই জন্য রাস্তায় আইছি। তুই কি পাপ করছিস? তুই রাস্তায় কেন? আপনি ঘুষ খেয়ে অপরাধ করছেন। তুমি তলে তলে কাটু গাছ সেই বলেন বলেন বলেন। পানি 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 তুমি মনে মনে ভাজো মাছ ধরা পড়লে হবে মানহানি হানি সিঙ্গারা বুলবুলি মস্তক বলো পালিয়ে যাবে তুমি কাতক সিঙ্গারা বুলবুলি মস্তক বলো পালিয়ে যাবে তুমি কাতক রিয়া এই রিয়া 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 তুমি তুমি কি ভাবছো আমারে পুলিশে ধরা দিবা এত সোজা? উপরের মহলে আমার কত লিঙ্ক, তোমার কোনো আইডিয়া আছে? আজকে রাত্রের মধ্যে সব ঠিক করে ফেলবো। উপরের লিংক এখন আর নাই। মতি মিয়া থেকে শুরু করে উপরের যারা যারা ঘুষখোর ছিল সবাইকে পুলিশ অ্যারেস্ট করে ফেলছে। এখন তুমিই বাকি। কি বলো? সবাই অ্যারেস্ট হয়ে গেছে? হায় হায়, তাহলে তো আজকে রাতের মধ্যে আমার বর্ডার ক্রস করতে হবে। তুমি আমার বউ হয়ে কিভাবে পারলা? আমাকে তুমি পুলিশে ধরে দিতে চাইলা? আমি তোমাকে কত ভালোবেসে ফেলছি, এই জন্য এত কিছুর পরেও আমি তোমার সাথে দেখা করতে আসছি। কিন্তু আমি এটা বুঝে গেছি যে তুমি আমাকে একটু ভালোবাসো দেখি। ভালোবাসছি দেখেই তো এই কাজটা করছি। বিশ্বাস করো, তুমি যদি সৎ হয়ে যাও আমি সারাটা জীবন তোমার সাথে কাটায় দিব, কোনোদিন কোনো কমপ্লেন করব না। তুমি যেভাবে রাখবো আমি সেভাবেই থাকবো। শুধু তুমি সৎ হয়ে যাও, এসব ছেড়ে দাও। সৎভাবে থাকতে গেলে ভিক্ষা করে খাইতে হবে। করতে হইলে করলা। একবার চিন্তা করে দেখো তো, তুমি যে এতগুলা মানুষের থেকে এতদিন ধরে ঘুষ খাইছো, কখনো চিন্তা করছো কতগুলা মানুষের হক তুমি নষ্ট করছো? এই ঘুষের টাকা জোগাড় করতে গিয়ে কতগুলো মানুষের জীবন নষ্ট হয়েছে, পরিবার ভেঙে গেছে। আমরা তো নতুন করে একটা সংসার স্টার্ট করছি, আমাদের অনেক মানুষের দোয়া দরকার। নাহিদ একটাবার চিন্তা করে দেখো, এত মানুষের অভিশাপ নিয়ে আমরা আমাদের যখন সন্তান হবে আমরা কি ভালো থাকতে পারবো? দেখো এখনো সময় আছে, তুমি পুলিশের কাছে সারেন্ডার করো, তাহলে তোমার সাজা কমে যাবে। তারপরে আমরা দুজন মিলে আবার নতুন করে জীবন শুরু করব। প্লিজ। বুঝছি, আমি আজকে বর্ডার ক্রস করে চলে যাবো। তুমি শুধু আমার আম্মার একটু দেখে রেখো, আমার একটু ডাক দাও তো, শেষবারের মতো দেখা যাই। মা বলছে ঘুষখোর ছেলের মুখ সে আর কোনোদিন দেখতে চায় না। কত টাকা কত পয়সা পাকা গালে ফেলা যায়, গাছটা তাই ছাইলে কেসটা তো বইরা। এই আম্মা, কি করতেছেন আপনি? আমরা কি ভিক্ষা করতেছি? আপনি হাত পাইতে পাইতে গান গাইতেছেন, আমরা ব্যবসা করতেছি, সিঙ্গারা বেচতেছি। কি করবো?
সে সকাল থেকে গাড়ি ঠেলতেছ, সিঙ্গারা তো একটাও বিক্রি হইলো না। আমার এই কষ্ট দেখে যদি মানুষ 2-5টা টাকা দেয়, ওইটাই তো লাভ। অসম্ভব, আমি নাহিদ, আমি করবো ভিক্ষা, না খাই থাকলে ভিক্ষা করবো না। আরে কত সুখে ছিলাম, টাকার মধ্যে ছিলাম, আর এখন রাস্তায় রাস্তায় সিঙ্গারা নিয়ে ঘুরতেছি, কেউ কিনেও না। এত হাই হুতাশ করো না। এখন যে কামাই করতেছি হালাল কামাই, এই কামাই দিয়ে একবেলা খাইতে পারার মধ্যে সুখ আছে, ওই ঘুষের টাকায় কোনো সুখ নেই। আমার গান ধরেন। কত টাকা কত পয়সা অকারণে চলা যায়, কত টাকা কত পয়সা। আল্লাহ, স্যার আমের এই অবস্থা। ওমা, এই যে গোষ্ঠী সুদে ভিক্ষা করতেছেন। আরে আমরা ভিক্ষা করতেছি না, আমরা ব্যবসা করতেছি, সিঙ্গারার ব্যবসা। আরে স্যার, কই আসিলেন আর কই নামে আইলেন? তো স্যার, আপনাকে এই দুঃসময়ে আমার কাছে একটা অফার আছে আপনার জন্য। কি অফার? আপনি তো ঘুষের দায়ে জেল খাটছেন, এখন চাইলেও কিন্তু আপনি কোথাও চাকরি করতে পারবেন না। তো স্যার, আপনার পজিশনে আমার একটা নতুন স্যার আইছে, তারে আমরা ওই সিঙ্গারা কিনার আইডিয়াটা দিছিলাম। হ্যাঁ তো স্যার গিল্লা লাইছে, আর স্যার মতিমিয়া হে তো জেল খাটতেছে, ওর জায়গাটা কিন্তু ফাঁকা আছে। আপনি যদি চান স্যার অফিসের সামনে আপনি সিঙ্গারা বেচতে পারেন। আমাকে অফিসে যত ক্লায়েন্ট আইব সবাই কম আপনার কাছে সিঙ্গারা কিনার লিখে স্যার। আগে তো 2% কমিশন আসছিল না, এখন স্যার আমি আপনার জন্য 5% ব্যবস্থা করবো। এই, তুমি কি আমার জামাইরে আবার ঘুষ খাওয়াইতে নিতে চাইতেছো? ঘুষ না, কমিশন। আরে ঘুষ তো খাইব আমার বর্তমান স্যার, আমরা খাবো কমিশন। কমিশন না, তোর কমিশন খাওয়াইতেছে আমার নারীটা দেন। তুমি তলে তলে রাও দিদি